আমি যুবকদেরকে বলবো যে তোমরা প্রথমে সবার আগে নামাজটা পড়ো। নামাজ কয় রাকাত ফরজ? কয় রাকাত ফরজ? যদি কোনো মানুষ 70 রাকাত নামাজ না পড়ে তাহলে কি সে গুনাহ করলো না কুফরি করলো? যদি কোনো মানুষ 17 রাকাত নামাজ না পড়ে তাহলে কি সে গুনাহ করলো না কুফরি করলো? সবাই বলবেন, যারা জানেন। আপনি তো জরুরি না কুফরি বলা, আপনি গুনাহ বলতে পারেন, আপনি কোনটাও না বলতে পারেন, কিন্তু বলবেন যদি কোনো মানুষ 17 রাকাত নামাজ না পড়ে সে কি গুনাহ করলো না কুফরি করলো? যে কুফরি করে সে কি গুনাহগার না কাফের? কাফের গুনাহগার। আমি হতে দিছি, তোমরা দিছো হতো, আমার দোষ নেই। আমি হতে দিছি। যদি কোনো মানুষ নামাজ না পড়ে সে কি মুশরিক না গুনাহগার? যদি কোনো মানুষ নামাজ না পড়ে সে কি মুশরিক না গুনাহগার? হ্যাঁ, একটা হাদিসে আসছে যে নামাজ ত্যাগ করলো ফাঁকা আশরাকা, সে শিরিক করলো। তোমরা মনে করো মূর্তি বানায় খালি ওটার মধ্যে সিজদা দিলে শিরিক হয়। দেখো, আমি ফটো দিতে পারবো না, আমি কাউকে মুশরিক বলতে পারবো না, ওই হাদিস আমারও বুঝে আসে না। আমি বড় বড় আলেম ওলামাদের জিজ্ঞেস করছি, ওরা বলে যে না, এইভাবে না, এইভাবে ডিরেক্ট না, তবে নিয়মিত ছেড়ে দিলে, জেনে শুনে ছেড়ে দিলে। নামাজ পড়া ফরজ কে কে জানে? হাত তোলো তো। জানো সবাই? কি কয়? ও আল্লাহ, নামাজ পড়া কি সবাই জানে? হ্যাঁ, এবারে শেখে যে বলছে যদি জেনে শুনে ছাড়ে তাইলে হিসাব আলাদা, না জেনে ছাড়লে হিসাব আলাদা। ইয়া শেখ, এদেরকে দেখেন এরা সবাই জেনে শুনে ছাড়ে। এদের ফতোয়া ভিন্ন হবে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। দিনী ভাইরা, 5 ওয়াক্ত নামাজ কে পড়বেন একটু হাত তোলেন তো। জামশেদ মজুমদার বলছে এই জন্য নাকি আল্লাহ বলছে? নামাজ এই জন্য পড়বেন কি ওয়াজে শুনছেন তাই, নাকি আল্লাহ ফরজ করছে? নামাজ এই জন্য পড়বেন কারণ এটা খুব ভালো কাজ, নাকি এটা ছাড়া মুসলমান থাকা যায় না? বসেন। আচ্ছা, আপনি আমার বাড়িতে আসছেন, আপনাকে আমি ডাইল ভাত খাওয়াইলাম, এটা কি অস্বাভাবিক খানা নাকি স্বাভাবিক খানা? আপনার খিদে লাগছে, আপনি খাইছেন, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? এই দেশে কিছু মানুষ মনে করে নামাজ পড়ি আমি অনেক ভালো মানুষ। এটা তো তোমার বেসিক নিয়া, এটা ছাড়া কি মুসলমান থাকে নাকি মানুষ? না, এখন বলবে যে আমি মনে করছি নামাজ পড়া ভালো না। না, আমি তোমাকে বলছি এত খুশি হওয়ার কিছু নাই। নামাজ পড়া তো এটা যে কি, এটা তো হলো যে মানে যে অ্যাটেন্ডেন্স। কি একজন মানুষ মুসলমান এটার অ্যাটেন্ডেন্স কি? একজন মানুষ মুসলমান এটার অ্যাটেন্ডেন্স কি? একজন মানুষ মুসলমান এটার হাজিরা কি? একজন মানুষ মুসলমান এটার হাজিরা কি? তাহলে যে লোক নামাজ পড়লো সে হাজিরা দিল, তার ডিউটি করলো। সেই যে ইসলামে ভর্তি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু বলে, সে যে বললো আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বান্দা এবং রাসূল, সে ভর্তি হয়েছে কিনা ইসলামে ভর্তি হয়েছে কিনা? এখন তার ক্লাস, ডেইলি ক্লাস হচ্ছে সে নামাজে আসা মানে অ্যাটেন্ডেন্স দিয়ে যাও যে হ্যাঁ লাব্বাইক, আমি যে সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, এটা আমি আজকে হাজিরা দিছি। যেই লোকটার নামাজে হাজিরা দেয় নাই, ওই যে সে বলছে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আল্লাহ রাসূল ও বান্দা, সে ওই সাক্ষীর বাস্তবায়ন করলো না, সেও সাক্ষীর কি করলো না। একটা লোক যদি কোনো কোম্পানিতে চাকরি নেয় আর যদি সে কোম্পানিতে ডিউটিতে না যায়, তার কি বেতন হবে? একদিন গেল না, 2 দিন গেল না, 5 দিন গেল না, তার কি বেতন হবে? চাকরি থাকবে? সামান্য একটা জিনিস, যদি একটা মানুষ একটা কোম্পানিতে চাকরিতে যাওয়ার পরে যদি রেগুলার চাকরিতে ডিউটি মিস করে, তার তো বেতন হবে না, তার চাকরি পর্যন্ত চলে যাবে। তাহলে একজন মানুষ যখন সাক্ষী দিয়ে ইসলামে আসে যে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আর যখন ওই আল্লাহ সালাতকে ফরজ করে, অনিবার্য করে, দিনে 5 বার করে, সে যদি এটা থেকে বিরত থাকে, তাহলে তার কিভাবে ঈমান থাকে? একটা কোম্পানি যদি চাকরি না থাকে, মানুষের ঈমান কিভাবে থাকে ওই কোম্পানির? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।